আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এমন দুটি সূরা নিয়ে উপস্থিত হয়েছে, যে দুটি সূরার ব্যাপারে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুটি সূরা মানুষের জীবনে এত বেশি প্রয়োজন, যেমন প্রয়োজন মানুষের খাদ্যবস্ত্রের, বরং তার চেয়ে আরও বেশি প্রয়োজন, যেমন প্রয়োজন মানুষের জীবনে নিঃশ্বাস গ্রহণের। যে দুটি সূরা অবতীর্ণ হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, হে আমার প্রিয়তম সাহাবী, তুমি কি জানো গত রাতে আমার উপর কত দামি দুটি সূরা অবতীর্ণ হয়েছে? আমার উপর এমন দুটি সূরা অবতীর্ণ হয়েছে যে দুটি সূরার মতো তাওরাত, ইনজিল, জাবুরে কোনো সূরা নেই, এমনকি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমেও আর নেই। তিনি তো অবাক হয়ে গেলেন। রাসূল আরবি বললেন, এই দুটি সূরা তুমি ঘুমের ঘরে যাওয়ার আগে তেলাওয়াত করবে এবং ঘুম থেকে জাগার পরে তেলাওয়াত করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুটি সূরা অবতীর্ণ হওয়ার পরে প্রতি রাতে রাসূলুল্লাহ ঘুমে যাওয়ার আগে সূরা দ্বয় পড়ে তার হাতে ফুঁক দিয়ে তার দেহটা মাসাহ করে দিতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তিনি বললেন, হে আমার প্রিয়তম সাহাবী, তিনটি সূরা এমন আছে যে সূরাগুলো তুমি যদি সকাল সন্ধ্যা তেলাওয়াত করো তাহলে সকল বিপদ আপদ থেকে তুমি বেঁচে যাবে। সে দুটি সূরা আমরা জেনে নেব। সে দুটি সূরা থেকে একটি হলো সূরা ফালাক, ওটি হলো সূরা নাস। এখন আমরা ইনশাআল্লাহ জানবো সূরা নাসের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর। আর এগুলো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। অর্থ, বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট দেখে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট দেখে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় জিন এবং মানুষের মধ্য থেকে। সংক্ষিপ্ত তাফসীর। সূরা ফালাকে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম প্রভাতের কথা বলেছেন। পূর্ব পশ্চিম দিগন্ত ঘন কালো অন্ধকারের চেয়ে থাকা সেই অন্ধকারের চাদর ভেদ করে বিশাল সূর্যটাকে মহান রব্বুল আলামিন ধীরে ধীরে পূর্ব দিগন্তে উত্থিত করে দেন, যার ব্যাপারে তিনি বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। তোমরা একটু ভেবে দেখেছো, মহান রব্বুল আলামিন যদি রাত্রকে কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দেন, তাহলে তোমাদের কি এমন কোনো রব আছে যিনি তোমাদের জন্য আবার দিবসকে নিয়ে আসবেন, আলোকোজ্জ্বল দিবস নিয়ে আসবেন, যে দিবসে তোমরা জীবিকা অর্জন করবে? আল্লাহ তাআলার হুকুম ছাড়া পৃথিবীতে কেউ কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার অনিষ্ট করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যদি তোমাকে হেফাজত করতে চান, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমাকে বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না। এমনকি তোমাকে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ রক্ষা করতে চায়, আর মহান রব্বুল আলামিন যদি তোমাকে শাস্তি দিতে চান, তাহলে তার শাস্তি থেকে রক্ষা করার ক্ষমতা গোটা পৃথিবীর কারণেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে এটা, যে আমরা নিজেদেরকে মহান রব্বুল আলামিনের কাছে সমর্পণ করে দেব, তারপর তিনি আমাদের হেফাজত করবেন। এই সমর্পণের জন্য কিভাবে আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে সমস্ত বিপদ আপদ থেকে আমরা বাঁচতে পারি, এই অসাধারণ পদ্ধতিটি মহান রব্বুল আলামিন এই দুটি সূরা উল্লেখ করে দিয়েছেন। মূলত আমরা এই দুটি সূরা প্রতিদিন রাতের বেলায় ঘুমে যাওয়ার আগে আমরা তেলাওয়াত করব, ঘুম থেকে ওঠার পরে আমরা তেলাওয়াত করব। তাহলে জাদু, হিংসা, বিদ্বেষের ক্ষতি, শত্রুর ক্ষতি, সকল প্রকারের অনিষ্ট থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন। অপরদিকে সূরা নাসে নাস শব্দটি এসছে 5 বার। এখন এই সূরায় নাস শব্দটি কেন 5 বার আসলো, এই ক্ষেত্রে অনেক মুফাসসিরিন কিরাম একটি রসালো তত্ত্ব উপস্থাপন করেছেন। সেটি হলো, প্রথমবার নাস মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন শিশুদের জন্য, দ্বিতীয়বার নাস শব্দ উল্লেখ করেছেন তিনি যুবকদের জন্য, তৃতীয়বার নাস শব্দ উল্লেখ করেছেন রাজা বাদশাদের জন্যে, চতুর্থবার নাস শব্দ তিনি উল্লেখ করেছেন সংসার বিরাগীদের জন্যে, পঞ্চমবার নাস শব্দ তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুটি সূরা নিজের জীবনে শুদ্ধ করে তেলাওয়াত শিখা, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।